লাশটা নিয়ে যাও, বাইক এক সাইডে পড়ে আছে, লাশটা রাস্তার আর এক পাশে। মিথ্যা বলতেছি? ইদানিং কালে যুবক মরে বেশি এবং সুস্থ মানুষ মরে বেশি, অসুস্থরা কম মরে। ডাক্তার কয় অসুস্থ যত পারো খাওয়ায় দে মরে যাইব, কিন্তু দেখা যায় ওই অসুস্থ রোগী হাতে লাঠি নিয়ে দৌড়ায় হাঁটে, আর সামনে তার সুস্থ মানুষটাই ঠাস করে মরে যায়। কি বলে? স্ট্রোক করেছে। কেন? কয় মোবাইল চালায়, মোবাইল দেখতে দেখতে মাথা গরম, মেধা গরম, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম, মোবাইলে সব ধ্বংসের কারণ। এরে আল্লাহর বান্দা, কয়দিনের হায়াত, পায়ে হাত রেখে বলি রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ঢাকা কলেজে যা, কুমিল্লা ভার্সিটি গিয়ে দেখ কত সুন্দর ক্লাস করে যুবক, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন এক বড় মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদের খতিব? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। করো কি? ঢাকা কলেজে পড়ি। এই সূরাত কেন? আব্বা আম্মার দোয়া আর আলেমদের নেক নজর লাগাইছি। আমি এইভাবে ক্লাস করি, নামাজ ছাড়ি না। আমি কলেজে ক্লাস করি, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ পড়ি, দাড়ি কাটি না। শিক্ষকেরাও দোয়া করে, মা বাবাও দোয়া করে। ও যুবক বাবা, কয়দিন আজকে বয়ান কইরা গেলাম হুরুয়ার মাঠ, আগামী বছর বয়ান চলবে, কিন্তু জানা নাই কারা বিয়োগ হয়ে যাবে। গত বছর এখানে বয়ান চলছিল, এবছর বয়ান চলতেছে। খোঁজ নিয়ে দেখো, গত বছরের অনেক আল্লাহর বান্দারা আজ মাটির নিচে চলে গেছে। ও আল্লাহর বান্দা, পাও ধরলি কি তুই আর দাড়ি কাটা বন্ধ করবি? বল, আমার নবীর আর কত কাঁদাবি রে যুবক? আর মা বাবার সাথে কত বেয়াদবি করবি? এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে আমি এতক্ষণ যে এত চিল্লাইলাম, ভাবিও নাই এত কষ্ট কথা বলতে, কিন্তু একবারও বলি নাই পাস করলি পার, মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী। একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী। একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামী। বরং বলে গেলাম স্কুলে পড় আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ। দাবি একটা করে গেলাম, বেয়াদব যেন তুমি না হও। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বরদোয়া যদি নেও, কপাল পুড়ে যাবে।